ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা মেডিকেল অথবা প্যারামেডিকেল স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসবে এবং অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। আসুন আমরা দেখে নেই যারা ফার্মেসি এবং ফার্মাসিস্ট আছেন তাদের জন্য অনেক ভিডিওটি উপকারে আসবে। মনোযোগ সহকারে দেখুন। আমরা প্রথমেই একটা ক্যানোলা সম্পর্কে ভিডিওটা করেছি। পেশেন্টের আমরা হাত বাঁধবো কিভাবে ক্যানোলা করা হয়। প্রথমে হাতটা বেঁধে নিচ্ছি ঠিক কবজির সামনে। হাতটা বেঁধে নিলে রগটি অথবা বেনটি সরাসরি জেগে ওঠে, যার কারণে আমাদের ক্যানোলা সেট করতে খুবই সুবিধা হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন অথবা যারা নিউ আছেন তারা আজকে জেনে যাবেন। দেখেন কিভাবে আমার হাতটা বাঁধলো এবং শরীরের বেনগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন কিভাবে আমরা ক্যানোলা দিব? প্রথমে এক্সেসল দিয়ে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমরা এখানে বেন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এইভাবে এক্সেসল দিয়ে পরিষ্কার করার পর তারপরে আমরা বেনটা সরাসরি পুশ করব। দেখুন কিভাবে পুশ করতে হয়। ধরার প্রসেসটা অবশ্যই দেখে নেবেন। আস্তে আস্তে যেভাবে ধরলো ঠিক সেভাবে আপনারা চেষ্টা করবেন। এরপরে আমরা নিডলটি সুন্দর মতো বেনে দেওয়ার চেষ্টা করছি। দেখেন বন্ধুরা, প্রথমে একটুটা দেওয়ার পর যখন ক্যানোলার মধ্যে হালকা ব্লাড আসবে তখন বোঝা যাবে আমাদের লাইনটি পেয়েছে। এখন আমরা পুরোটাই দিব। ব্লাড আসছে, পুরোটাই আস্তে আস্তে দিব। আস্তে আস্তে দেওয়া শেষ। এরপর আমরা সুন্দর করে বডি গাম টেপটা দিয়ে দিব যাতে ক্যানোলাটা আটকে থাকে এবং সুন্দর মতো লেগে থাকে। যে আমরা আস্তে আস্তে এটা বেঁধে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি বডির সাথে, ক্যানোলাটা লড়াচড়া না করে, বেন থেকে না এটা খুলে আসে। পিছন থেকে একটা দিচ্ছি যাতে মজবুত হয়। এই হচ্ছে আমাদের ক্যানোলা করার সিস্টেম। আপনারা খুব সহজেই ক্যানোলাটি করতে পারেন। ইচ্ছা করলে আপনারা ক্যানোলাটি করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন আমরা তো ক্যানোলা করেছি। এই ক্যানোলার সাহায্যে আমরা অনেকেই স্যালাইন অথবা অন্যান্য মেডিসিন এবং ইনজেকশন পুশ করতে পারবেন। ইনজেকশন পুশ করতে পারবেন। দেখেন এই যে এটা টানছি, টানার পরে যখন ওই সামনের ইয়েটা আমরা টানবো, এমনও হতে পারে বেন থেকে খুলে আসার মতো হয়ে যায়, কারণ ব্লাড আসলে শক্ত হয়ে যায়। সুতরাং সামনে ক্যানোলার সামনে বেনের একটু হালকা চাপ দিয়ে তারপর এটা দেখতে হবে কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা। একটুটা হার্ড হয়ে গেলে সেটা খুলে আসার সম্ভাবনা থাকবে। সুতরাং আগে হাত দিয়ে চেপে ধরে আস্তে আস্তে করে খুলতে হবে। খুলে তারপরে আপনারা ইনজেকশন অথবা স্যালাইন কোর্স অথবা অন্যান্য মেডিসিনগুলো এই সাইডটি দিতে পারবেন। তো দেখা যাক বন্ধুরা আমরা কিভাবে দিচ্ছি, ফলো করুন। এটা অর্ধেক খোলা হয়েছে। আমরা এখন স্যালাইন পুশ করব।
রোগীর শরীরে একটা মেডিসিন পুশ করব। দেখেন কিভাবে মেডিসিনটি পুশ করা হয়। আমরা প্রথমে সুচ নিলাম, সিরিস্টেনের সাহায্যে মেডিসিন আমরা নিয়েছি। হ্যাঁ, এখন আমরা এটা সামনেটা খুলে তারপর আমরা মেডিসিনটি রোগীর শরীরে প্রয়োগ করব। অবশ্যই মেডিসিন প্রয়োগ করার আগে প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা পুশ করবেন। কোনো মেডিসিন অনেক সময় করে দিতে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি দিলে বডিতে সহজে পৌঁছাতে পারে না। আস্তে আস্তে দিলে বডিতে আস্তে আস্তে রোগের মাধ্যমে সুন্দর করে পৌঁছবে, তখন বডিতে খুব তাড়াতাড়ি কাজ করবে মেডিসিনটি। বন্ধুরা দেখেন কিভাবে আস্তে আস্তে আমরা পুশ করে ফেললাম। হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিনের প্রত্যেকটা টাইম শিডিউল আছে, আপনারা ওইভাবে প্রেসক্রিপশন দেখে তারপরে আপনারা এটা পুশিং করবেন। দেখেন খোলার নিয়মটা কিভাবে পরে আমরা এটা লিখে দিচ্ছি মাথাটা। হ্যাঁ, ওখানে ধরতে হবে অবশ্যই, কারণ খুলে আসার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আমরা ক্যানোলা করলাম। ক্যানোলা করার পাশাপাশি আপনারা প্রিয় ভিউয়ার্স, এখন আমরা ক্যানোলাটি খোলার জন্য চেষ্টা করব। দেখুন কিভাবে ক্যানোলা খোলা হয়। আস্তে আস্তে করে ক্যানোলাটি খুলবেন যাতে রোগী ব্যথাও না পায়, ব্লাড না আসে। দেখুন কিভাবে খুললাম। থ্যাঙ্কস ফর ভিডিও ওয়াচিং। ধন্যবাদ।